আমাদের ভাড়া বাসাটা ছাড়ার সময় আর মাত্র একদিন বাকি আছে। মানে আজকের দিনটায় আমরা ওই বাসায় যাচ্ছি এবং সবকিছু ক্লিনিং এর প্রিপারেশন নিচ্ছি। আগামীকাল সকালে আমাদের হাউস এজেন্সির কাছে ভাড়া বাসার চাবিটা জমা দিতে হবে। তো সকালবেলা করে আমাদের বাসা থেকে সেজা মামুনিকে নিয়ে ওর স্কুলে আগে ড্রপ করব, তারপরে আমরা আমাদের ভাড়া বাসাতে গিয়ে ক্লিনিং এর কাজ শুরু করব। ওখানে অবশ্য কিছু জিনিসপত্র রয়েছে, সেগুলো আজকে নিতে হবে। তো দেখা যাক কতটুকু কি করতে পারি। আর সিয়ারা মামুনি তো আমাদের নতুন বাসা থেকে এই বাসায় আসতেই চায় না, কেন জানি তার নতুন বাসাটা খুব বেশি ভালো লেগে গেছে। নামবে না কেন? এই যে কেন? হ্যাঁ, মন খারাপ। ওই বাসা যাবে না, ওর ওই বাসা খুব পছন্দ। তার জিনিসগুলো নিয়ে যাই, পেছন থেকে জিনিসগুলো নিয়ে যাই। আমাদের মোটামুটি প্রিপারেশন ছিল যে আজকের দিনের মধ্যেই সব কিছু ক্লিনিং করতে হবে, মানে বাসা ক্লিনিং করতে হবে, গার্ডেনের ঘাস কাটতে হবে, টুকটাক যা জিনিসপত্র এখনো রয়ে গেছে সেগুলো নিতে হবে। এখনো যে একেবারে কম জিনিস রয়ে গেছে তা কিন্তু না। এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে লিভিং রুমটা, সেখানে সবকিছু এলোমেলো। অবশ্য এখানে বেশিরভাগই গার্বেজ আছে যেগুলো ফেলে দিব, আর কিছু কিছু কার্টুন আছে যেখানে আমাদের জিনিসপত্র আছে, ওগুলো গাড়িতে করে চলে যাবে। আর কিচেনের অবস্থাটা আপনাদেরকে একটু দেখাই। এখানে কফি কর্নারের কাছে কিছু জিনিস রয়েছে, কিচেনেও টুকিটাকি বেশ কিছু জিনিস রয়ে গেছে যেগুলো আসলে এখনো শিফটিং করা বাকি। তো এই বাসা যেহেতু এখনো লাইট ফ্যান থেকে শুরু করে আরো অনেক কিছু খোলা বাকি, তো সেই কাজগুলোই বেসিক্যালি আজকে হবে। লাইটের কোনো কিছুই খোলা হয়নি। এই যে আমার সুন্দর ছোট্ট ঝাড়বাতিটা, তারপরে কার্টেনগুলো খুলতে হবে, গার্ডেনটা ক্লিন করতে হবে, সবকিছুই আস্তে ধীরে আজকে করে ফেলবো। তো আজকে পলাশ ভাইয়ের আসার কথা আছে, পলাশ ভাইয়াকে সাথে নিয়ে সুজন এসব ছোটখাটো ফার্নিচারগুলো গাড়িতে তুলবে, আর আমি হচ্ছে ক্লিনিং এর কাজগুলো করব। আর গার্ডেনের ঘাসও কিন্তু আমাদেরকে কেটে যেতে হবে। আমাদের ভাগ্যটা কেমন জানেন, যখন কোনো ভাড়া বাসা আমরা নিয়েছিলাম, কোনো ভাড়া বাসায় না এজেন্সিরা আমাদেরকে ক্লিন করে দেয় নাই, সুন্দর মতো গুছিয়ে দেয় নাই। কিন্তু এই যে দেখেন, যখন আমাদের বাসাটা ছাড়ার সময় হয়েছে তখন কিন্তু ঠিকই এজেন্সি আমাদেরকে ওয়ার্নিং দিয়েছে যেন আমরা এই বাসাটা খুব সুন্দর করে ক্লিনিং করে দিয়ে যাই। এমনকি গার্ডেনেরও ঘাস পর্যন্ত কেটে দিয়ে যেতে হবে, যেখানে কিনা তারা যখন 3 বছর আগে আমাদেরকে এই বাসাটা দিয়েছিল কি পরিমাণ গার্বেজ অবস্থায় যে দিয়েছিল। আর গার্ডেনের কথা কি বা বলবো, একদম ময়লা ঘাসের স্তূপ হয়েছিল গার্ডেনে। যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখেন তারা কিন্তু জানেন যে এই বাসাটা কি পরিমাণ খারাপ অবস্থায় আমাদেরকে হ্যান্ডওভার করেছিল আমাদের হাউস এজেন্সি। আসলে ভাড়া বাসা তো বহুতবার আমরা তাদেরকে বলেছি, বাট কোনো কান করে না। তো পরে নিজেরাই কিন্তু এই বাসাটাকে সুন্দর করে ঘর বানিয়ে নিয়েছিলাম আমরা। এই যে দেখেন সেজা মামুনির রুমটা কত সুন্দর করে আমরা রং করেছিলাম। তারপরে এই বাসার টিপটপ করার জন্য যা যা করার প্রচুর খরচ কিন্তু আমরা এই বাসায় ডে বাই ডে টুকটুক টুকটুক করে করেছিলাম। কিন্তু সেই সব খরচ তো আর এখন উঠায় নিয়ে যাওয়া সম্ভব না। আমরা থেকেছি নিজেদের জন্য, আসলে সেইগুলো ইমপ্রুভ করেছিলাম। তো এখন যাই হোক, অনেক কিছুই আছে আমরা নিজেদের হাতে এই বাসায় করা, কিন্তু সবই রেখে যাচ্ছি, ক্লিনিং করে রেখে যাব। পরে যে টেনেন্ট আসবে তার সুবিধা হবে। কিন্তু সত্য বলতে আমাদের হাউস এজেন্সি আমাদেরকে বাসাটা খুবই খারাপ অবস্থায় দিয়েছিল, বাট আমাদের চিন্তা আছে যে আমরা বাসাটাকে খুব সুন্দর করে দিব। এখন বাসাটার যে অবস্থা দেখতে পাচ্ছেন, মানে একেবারে মেসি অবস্থায় আছে, কিন্তু বাসাটা আমরা ক্লিনিং এর কাজ কেবলমাত্র শুরু করছি। ইনশাল্লাহ এই বাসাটার চাবি যখন আমরা আগামীকালকে আমাদের হাউস এজেন্সিকে দিব, তখন বাসাটাকে খুব সুন্দর করে একদম নিট অ্যান্ড ক্লিন করে দিব। কারণ আমার কাছে একটা জিনিস বিশ্বাস সবসময়, যে পরিষ্কার পরিচ্ছন্নতাও হচ্ছে ইমানের অঙ্গ। তো বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়াটাও কিন্তু মানে আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে বলে আমার মনে হয়। তো এই যে দেখেন, মানে প্রতিটা কাবার্ড থেকে শুরু করে যা যা আছে একদম নিখুঁতভাবে আমি ক্লিন করার চেষ্টা করছি। আসলে রং তো আর আমি এগুলো করতে পারবো না, যেসব
ফুটাফাটাগুলো আগে থেকেই ছিল, এগুলো আজীবনকারী, এগুলো আর তার আমি চেঞ্জ করতে পারবো না। কিন্তু আমার কথা হচ্ছে কোনো ধরনের কোনো ময়লা দাগ এই জাতীয় কোনো কিছু আমি রাখবো না, যেন যে ভাড়াটিয়া আসবে সে একটু শান্তি মতো ভাড়া বাসা হলেও নিঃশ্বাস নিতে পারে। কারণ আমি যে কষ্টটা পেয়েছিলাম বা করেছিলাম ভাড়া বাসা যখন প্রথম নিয়েছিলাম, আমার নিজের কাছে এত বেশি কষ্ট লাগছিল যে এত নোংরা বাসা, অগোছালো এলোমেলো বাসা কেউ কাউকে দেয়, তো সেই কষ্টটা যেন নতুন যে এই বাসায় থাকার জন্য আসবে তার না লাগে। এই বাসাটার আসলে আমার অনেক স্মৃতি, অনেক কিছু, এত স্মৃতি তো আসলে আমি ভুলতে পারবো না, সবসময় আজীবন মনে থাকবে আমার। কারণ ইউকেতে এসে গত 4 বছরে এই বাসাটাতে আমার সব থেকে বেশি সময় থাকা হয়েছে। 3 বছর মতো ছিলাম এই বাসাটাতে। তো এই বাসার প্রতি আসলে অন্যরকম একটা মায়া কাজ করছে। ছেড়ে যেতে হবে, তারপরেও নিজের একটা থাকার জায়গা আল্লাহ দিয়েছে, সেখানে আবার নতুন আশিয়ানা গড়বো ইনশাল্লাহ। তো যাই হোক, বাসাটাকে যখন ক্লিন করছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে আমি আমার নিজের বাসায় যেন যত্ন করছি, ক্লিন করছি। মনের মধ্যে না অনেক খারাপ লাগা একটা কাজ করতেছিল। আমার কাছে মনে হচ্ছিল যে এই বাসাটাই যদি আমরা কিনে নিতে পারতাম তাহলেও মনে হয় ভালো হতো, মানে আমার এখান থেকে যাওয়া লাগতো না। রীতিমতো আমি অনেক অনেক কান্না করছি এই বাসাটা ছেড়ে যাওয়ার সময়। বাট তারপরেও আসলে মানুষের জীবন অস্থায়ী, আজ এখানে তো কাল সেখানে, কোনো কিছুই আমরা পার্মানেন্ট আসলে বলতে পারি না। তো যাই হোক, এদিকে ক্লিনিং এর কাজ চলতেছে, ওদিকে টুকটাক যে ছোটখাটো ফার্নিচারগুলো আমাদের নেওয়া এখনো বাকি ছিল সেগুলো পলাশ ভাইয়া এসেছে সুজনকে হেল্প করার জন্য। পুরুষ মানুষ ওরা দুজন ধরাধরি করে ফার্নিচারগুলো নামিয়ে সেজার পাপার গাড়িতে করে আমাদের বাড়িতে শিফট করছে। আর সেজা তো স্কুলে, সিয়ারাকে আমি সাথে রেখেছি পাশে, ক্লিনিং এর কাজগুলো এক ধারছে করে যাচ্ছি। আমাদের প্ল্যান আছে আজকের মধ্যেই যেন এই বাসা পুরোপুরি খালি করতে পারি এবং পুরোপুরি ক্লিন করে ফেলতে পারি, কারণ আগামীকাল সকাল 11টায় আমাদের চাবি হ্যান্ডওভার করার কথা। আর চাবি হ্যান্ডওভারের আগে এজেন্সি থেকে একজন লোক আসবেন, তিনি পুরো বাসা ইন্সপেকশন করবেন যে বাসার কোথাও কোনো প্রবলেম আছে কিনা, কোনো ধরনের কোনো মানে ক্ষয়ক্ষতি বা কিছু আছে কিনা, যদি থেকে থাকে তাহলে তাদের কাছে আমাদের যে 1 মাসের ভাড়া অ্যাডভান্স ডিপোজিট আছে এখনো, সেইখান থেকে তারা কেটে রাখবে, মানে ক্লিনিং এর জন্য বা অন্যান্য ক্ষয়ক্ষতির জন্য যদি কিছু থেকে থাকে। এদিকে সিয়ারা মামনি বেশ কান্নাকাটি শুরু করেছে দেখে আমি আবার কাজ ফেলায় রেখে ওকে নিয়ে একটু ঘুম পাড়াইতে গেলাম, কারণ ও যদি একটু ঘুমায় তাহলে আমি আরেকটু ইজিলি কাজ করতে পারবো। আসলে গতকালকে আমার ভিডিওতে একজন আপু বলেছে, আপু তোমার বাচ্চারা এত শান্তশিষ্ট, তাও কেন তুমি বাচ্চাদেরকে দোষ দাও, ওরা তোমার কাজে ডিস্টার্ব করে। আসলে এখানে দোষারোপের কিছুই নেই, ছোট বাচ্চারা থাকলে মায়েদের কাজে একটু ব্যাঘাত ঘটেই, বাচ্চাদেরকে কখনোই দোষারোপ করা হয় না। বাট হ্যাঁ, বাচ্চাদেরকে আসলে দেখভালের লোক না থাকলে মায়েদের কিন্তু কাজ করতে বেশ কষ্ট, এটা প্রতিটা মাই হয়তো বোঝার কথা। যাই হোক, আপুও হয়তো ভালোবেসেই বলেছেন। আমি আসলে এখন অনেক বেশি ইমোশনাল। আমি জানি আমার নিজের বাসায় আমি শিফট হয়ে গেছি, এটা অনেক আনন্দের, আনন্দটাও আমার হচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে কি এই বাসাটাকেও আমি অনেক বেশি মিস করি, অনেক অনেক বেশি। তো সেটা চলতেই থাকবে। এখন সেজা মামুনিকেও স্কুল থেকে পিক আপ করার সময় হয়েছে, ওকে নিয়ে একবারে চলে যাব আমাদের বাসায়। আর বাসা ক্লিনিং এর কাজ এখনো পুরোপুরি শেষ করতে পারিনি, বাকি যা ক্লিনিং এর কাজ রয়েছে সেটা আগামীকাল ভোরবেলা এসে আমাদেরকে শেষ করতে হবে ইনশাল্লাহ। কালকে সকাল 11টার মধ্যে পুরোপুরি শেষ করে এই বাসাটা ছেড়ে যাবার পালা।